পারিবারিক অশান্তির জেরে নদিয়াতে এক গৃহবধূকে দুষ্কৃতী দ্বারা কোপানোর অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর 1 বছর আগে ধানতলা থানার অন্তর্গত হিজুলিতে দেখাশোনা করে বিবাহ হয়। বিয়ের পর থেকে অশান্তি লেগে থাকতো সংসারে। অশান্তির কারণে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে থাকতেন। গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়িতে একদল দুষ্কৃতী এসে বাড়ির ছাদ দিয়ে গৃহবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং তার গায়ে ফিনাইল ছিটিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ওই গৃহবধূকে উদ্ধার করে ফুলিয়া ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে তাকে স্থানান্তরিত করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। গৃহবধূর নাম রিম্পি শিকদার, বয়স আনুমানিক 21 বছর, বাড়ি শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনার তদন্তের জন্য পুলিশ ওই ঘরটিকে তালা বন্ধ করে দিয়ে যায়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনার সঙ্গে গৃহবধূর শ্বশুরবাড়ির পরিবারের কোনো যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গতকাল আমি ওই ঘরে ছিলাম, আমার ঘরে আমি শুয়েছিলাম, আর মেয়ের ঘরে শুয়েছিল। তারপরে এবার মেয়ে হট করে তখন বলছে যে মা আমাকে জল দাও, মানে গা হাত পা জ্বালা পোড়া করছে। তা আমি চট করে মেয়ের ঘরে আসলাম। মেয়ের ঘরে এসে দেখছি মেয়ের রক্তদাবা অবস্থায়, মানে গালে মুখে সব একদম নোংরা লাগানো, অ্যাসিড ফ্যাসিড লাগানো আছে, আর এখানে দাগ দেওয়া আছে, মানে কুপানো দাগ, এখানে গলায় এখানে আছে। তো এইভাবে গিয়ে আমি মেয়েকে জড়িয়ে ধরলাম। মেয়েকে জড়িয়ে ধরে জল টল দিয়ে তারপরে মেয়েকে মানে ঠেসে ধরে ক্যাথা বালিশ দিয়ে চাপিয়ে রেখে তারপরে তার রক্ত মানে বন্ধ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। মানে ঘড়ি তো দেখিনি, আইডিয়া হতে পারে 2-1:30 নাগাদ, এরকমই হতে পারে। এরকম হতে পারে শ্বশুর বাড়ির, আমার আইডিও শ্বশুর বাড়ির লোকদের সাথে ভালো সম্পর্ক নেই। মেয়ের বিয়ের পর থেকেই তো অত্যাচার করে বাড়ির থেকে তো তাড়িয়ে দিয়েছে। তারপরে অনেক মিলমাট্টা করতে গেছি 2-3 বার, পাড়ার মেম্বর টেম্বর নিয়ে সবাই আত্মীয় স্বজন নিয়ে গেছি, ওরা তো মানতে চায়নি, ও তো মেয়েকে তাড়িয়ে দিয়েছে। তারপরে সে থেকে তো মেয়ে এখানেই আছে, আমার কাছেই আছে, এই আর কি। গতকাল পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল 2 বার। পুলিশ এসে কি করে গেছে? জিজ্ঞাসা করে গেছে, সব লিখে টিখে নিয়ে গেছে আমার কাছে। আর এই ঘর এই বন্ধ করে তালা মেরে দিয়ে গেছে। কি চাইছেন এখন? এখন চাচ্ছি যে মানে অন্যায়টা করেছে তার যেহেতু মানে শাস্তিটা হোক, এরকম একটা, এটাই আর কি। আপনার মেয়ের নাম? রিম্পা রায়। ঘরের মধ্যে আমাদের নিচের ঘর তো পুরো ফাঁকা থাকে। এবারে হতে পারে যে আমার প্রথমে জলটা দিয়ে ওর ঘরের ভেতর দিয়ে ঢুকেছে। জামা দিয়ে জলটা দিয়ে মানে কিছুটা দিয়ে আপনাকে মানে মোটামুটি অচৈতন্য করে দিয়ে তারপরে পাশেই ঘুমিয়েছে। আচ্ছা, তারপরে হয়তো উপর দিয়ে ঢুকেছে আর মানে জলটা দিয়ে ছিটিয়ে গায়ে জ্বালা করতেছে। এমনি আইডিয়া হচ্ছে না, না কেউ শুনতে হতে পারে। আমার পাড়ার প্রতিবেশী কেউ হবে না, ওদের যদি কোনো থেকেই কেউ হবে, তাই তো হতে পারে, তাই ওদের বাড়ি থেকে। ব্যুরো রিপোর্ট, NBTV।